গুড মর্নিং ফ্রেন্ডস। সামনেই পুজো, দুর্গা উৎসব, আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব। উৎসবে হয়তো সবাই মেতে উঠবে এবং এই উৎসবে আপনাদেরকে একটা জিনিসে সতর্ক থাকতে হবে, কারণ এই উৎসবে প্রচুর ক্রাইম বাড়ে। প্রচুর ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে যখন বেরোবেন তখন সচেতন থাকবেন প্যারেন্টসরা, যে বাচ্চারা যেন হাত থেকে হারিয়ে না যায়। কারণ কি, এই সময় কিন্তু চাইল্ড ট্রাফিকিং, এক্সটর্শনের জন্য বহু মানুষ বেরিয়ে পড়ে, বহু বাচ্চা কিডন্যাপ হয়, প্রচুর মহিলাদের সাথে রেপ হয়, বহু মানুষের সাথে অনৈতিক ক্রিয়াকলাপ চলে এবং প্রচুর ক্রাইম বেড়ে যায়। চুরি, ছিনতাই, ডাকাতি, মার্ডারও পর্যন্ত দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে। যাই হোক, আপনারা সব সময় পুলিশ প্রশাসনের সহায়তা করবেন, পুলিশ প্রশাসনের দ্বারস্থ হবেন এবং এই মহান পুলিশ প্রশাসন যারা এই পুজো বলুন, কোনো অনুষ্ঠান বলুন, সেই সময় তারা তাদের ফ্যামিলিকে সময় না দিয়ে আমাদের প্রোটেকশনের জন্য রাস্তায় নেমে থাকে, যাতে আমরা সুস্থভাবে পুজো উপভোগ করতে পারি এবং আনন্দে আমরা থাকতে পারি। তাই প্রত্যেকটা জনসাধারণের কাছে আমাদের বিনীত অনুরোধ, সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের পক্ষ থেকে আপনারা সচেতন থাকুন, সাবধান থাকুন এবং প্রতিটা পদক্ষেপে পুলিশ প্রশাসনের সহযোগিতা নিন। কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটলে বা কোনো কিছু জানলে পুলিশ প্রশাসনকে জানান, তারা সবসময় সহায়তা করার জন্য আপনাদের সাথে আছে। আর আমরা পুজোর আনন্দ তো করব অবশ্যই, কিন্তু তার সাথে ভুলে যাব না যে মানুষটি আমাদের পৃথিবীর বুক থেকে ছেড়ে চলে গেছে, যার জন্য আজ এই আন্দোলন, জাস্টিস ফর আরজি কর, সেই জিনিসটাকে আমরা মাথায় রাখব এবং আমরা সিবিআইয়ের কাছে মাং করব যাতে যত তাড়াতাড়ি দ্রুত সম্ভব এই অপরাধের নিষ্পত্তি ঘটুক। যারা অপরাধী তাদেরকে তারা চিহ্নিত করুক, তারা আইনের আওতায় আমাদেরকে আনা হোক, জনসম্মুখে জানায় মানুষ যে কে বা কারা এই ঘটনার সাথে ঘটেছে বা তারা এই ঘটনার সাথে লিপ্ত ছিলেন, তারা যেন আইনত শাস্তি পান। তার জন্য যে জনগণের যে আন্দোলন, সে আন্দোলন থেমে থাকবে না এবং আমরা প্রতিটি মানুষকে একটাই অনুরোধ করব যে কোনো সময় কোনো কর্মে যাওয়ার আগে অন্তত নিজে সতর্ক থাকুন। আমরা সব সময় সরকারের ওপরে বা পুলিশ প্রশাসনের ওপরে দোষারোপ করি, কিন্তু সেটা করলে চলবে না। দোষারোপটা নিজের ওপরেও রাখতে হবে, কারণ নিজে যদি সচেতন থাকেন তাহলে দেখবেন অনেক ক্রাইম থেকেই আপনি মুক্ত থাকবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ।